শীতের সিজনে বাহারি রকমের সবজি খাবার টেবিলের জন্য একদম ভরপুর একটা অন্যরকম লোভনীয় স্বাদ তৈরি করে দেয়। আর এই সবজির পাশাপাশি আপনারা হচ্ছে যে সবজির সঙ্গে কোন আইটেমটা নিলে বেশি স্বাদ পাবেন সেটাই আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখন চলে আসি পরের কথায়। শীতের সিজনে অন্যরকম হচ্ছে সবজির রান্নার মূল উপাদান হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা, কাঁচামরিচ কাঁচা সবজিকে একদম অন্যরকম একটা হচ্ছে সুস্বাদুও করে তোলে, যেটা খেতে খুবই মজা লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির হচ্ছে যে মাংস। ব্রয়লার মুরগি হচ্ছে যে খাওয়া হয় না, তারপরেও হচ্ছে যে ভর্তা রেসিপির জন্য এটাকে হচ্ছে আজকে আমি নিয়েছি। এদিকে সবজিগুলো রান্না হওয়ার পর মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আবার যেহেতু সময় আমার খুব কম ছিল, তাই আবার হচ্ছে এটাকে আমি অন্য চুলায় হচ্ছে মরিচ আর রসুনগুলোকে ভেজে নেব। আর এই সবজির সঙ্গে আপনাদের সব ধরনের ভর্তার আইটেমগুলো হচ্ছে যে যায়, যেমন আলু ভর্তা, শীতল ভর্তা, বেগুন ভর্তা, তারপর হচ্ছে টমেটো ভর্তা। শীতের সিজনে এই ভর্তাগুলো খেতে খুবই মজা লাগে। তো আজকে সবজিটাতে আমি সব ধরনের সবজি আইটেম দিয়ে হচ্ছে রান্না করেছিলাম, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, তারপর হচ্ছে আলু, শিম, সবগুলো দিয়ে সুন্দর করে আমি রান্না করেছিলাম। আর সবজি রান্নার সবচেয়ে আর একটা মসৃণ তরকারির জন্য সেটা হলো বেগুন। সবগুলো সবজিকে খুবই মসৃণ করে। আর এদিকে মরিচ আর হচ্ছে রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। ওদিকে মাংসটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এবার হচ্ছে মরিচটা আর হচ্ছে রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। এদিকে ভাজা মাংসটাকে মরিচ আর হচ্ছে রসুনের যে পেস্ট আছে সেখানে হচ্ছে দিয়ে দেব। আর এখানে মাংসগুলো দেওয়ার পর আলতো হাতে হচ্ছে যে এটাকে মেখে নিতে হবে, খুবই আলতোভাবে, মাংসগুলো যেন ভেঙে না যায়, তাহলে হয়তো খেতে আবার ভালো লাগবে না। এদিকে কীরকম একটা ধোঁয়া উঠতেছে, দেখতেই আসলে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, ভাবতেই জানি কীরকম লাগে। আর এদিকে সবজিটা এত মসৃণ আর এত সফট হয়েছে যে হচ্ছে ভাবার মতো না। এদিকে মাংসটা ভর্তা হয়ে যাওয়ার পর এর জন্য দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ, আর দিলাম ধনেপাতা। এখানে আমি হচ্ছে মাংসগুলো ভেজে রাখার পরেও এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের স্মেল হচ্ছে ভর্তাকে একদম সুস্বাদু করে তোলে। যাই হোক, এবার একটু টেস্ট করার পালা। আমি একটু টেস্ট করে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। এখন এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। সবজি আর হচ্ছে মাংস ভর্তা, আপনারা যে কোনো ধরনের মাংস ভর্তা করতে পারেন, গরুর মাংস ভর্তা করতে পারেন, আবার অন্য কোনো ভর্তাও করতে পারেন। তো আজকের এই খাবারটা আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। আপনারাও কি এভাবে খান? কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে একটি গরুর মাংস ভর্তার রেসিপি দেওয়া আছে, সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনই করেনি তারা অবশ্যই করে দেবেন, তাদের জন্য অগ্রিম ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।